হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজ আমি নিয়ে আসছি আরেকটি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমরা প্রায় সময়ই বেড়াতে যাই, চা খেতে যাই। মানে আমি হচ্ছে চাখোর বলতে গেলে। চা আমার খুবই পছন্দ। তো কয়দিন পর পরই আমরা চা খেতে যাই। আমি আমার হাসব্যান্ড, বাবুকে নিয়ে বিশেষ করে বেশি যাওয়া হয়। কারণ চা খাওয়ার এসে বাবুরও ঘোরা হয়ে যায়। তো যেখানে আমি চা খেতে চাই সেটা হচ্ছে আলামিন ভাইয়ের চার দোকান। আমাদের এখানে মিরপুর, আপনাদেরকে বলা হয়নি আমি মিরপুর থাকি। তো মিরপুর ডিওএইচএসের এখানে আলামিন ভাইয়ের চা দোকান আমার খুবই ফেভারেট। আর বিশেষ করে উনি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হওয়ায় উনি আমাকে বেশি বেশি মালাই দিয়ে চা বানিয়ে দেয়, যেটা আমার খুবই পছন্দ। তো একমাত্র উদ্দেশ্য থাকে চা খাওয়া, তারপরে ওখানে গিয়ে যেটা খেতে মন চায় খেয়ে নিই। আর কিছুটা সময় ঘোরা হয়ে যায়, বাবুরও ঘোরা হয়ে যায়, বাবুও খুব পছন্দ করে। তো এই তো যাচ্ছি আমরা অটোতে করে। এই যে এই রাস্তাগুলো দেখলে খুবই অবাক লাগে। এক সময় এই রাস্তাগুলো এরকম ছিল না। আসলে চিন্তা করলে এটা একেবারে অচেনা একটা জায়গা মনে হয়। কারণ এর আগে এই যে সারি সারি বিল্ডিং, এখানে কোনো বাসাই ছিল না, কোনো বিল্ডিংই ছিল না। এটা পুরা একটা মাঠ ছিল এবং পুরাটা জায়গা খালি ছিল। এরকম এত সুন্দর একটা রাস্তা ছিল না, ফ্লাইওভার ছিল না। তখনকার কথা চিন্তা করলে আর এখন চিন্তা করলে মানে আকাশ পাতাল তফাৎ যেটাকে বলে, সেরকমই অবাক করা একটা ব্যাপার। আর এখানে একটি আবাসিক এলাকা হয়েছে। এই যে সারি সারি বিল্ডিং দেখছেন, এই যে এই এরিয়াটার নাম দেওয়া হয়েছে স্বপ্ননগর। তবে দেখতে খুবই সুন্দর লাগে, একই রকম বিল্ডিং, একই সমান। আর জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর। এই তো চলে আসলাম আলামিন ভাইয়ের চা দোকানের এখানে। এই মোড়টাতে অনেক দোকান আছে। আগে এত দোকান ছিল না। আগে এই রাস্তাটা যখন তৈরি হয়নি, আমি সে তখন থেকে ওনার চা খেতে আসি, যখন এখানে কোনো বাসাই ছিল না, পুরাটা জায়গা খালি ছিল, নতুন প্লট ছিল। তখন ওনার চা বিক্রি হতো একটা টং দোকানের মতো, এরকম দোকান ছিল। তো এখন সব কিছু পরিবর্তন হয়েছে, নতুন রাস্তা হয়েছে, সারি সারি বিল্ডিং হয়েছে, নতুন নতুন দালান কোঠা হয়েছে এবং ওনার আলামিন ভাইয়ের দোকানটাও এখন বড় সড়ো পাকা টাকা হয়েছে। এবং এতগুলো স্ট্রিট ফুডের দোকান এগুলো ছিলই না। তো আমার মনে হয় আলামিন ভাইয়ের চা দোকান একমাত্র এখানে ছিল এবং ওনার যে কাস্টমার হইতো সেই কাস্টমারগুলাই এই স্ট্রিট ফুডগুলোর জন্য আসে। তো আমার মনে হয় ওনাকে ঘিরেই এত কাস্টমার এখানে এবং ওনাদেরকে ঘিরেই এতগুলো রেস্টুরেন্ট। তো যাই হোক, তো এই তো এখানে একজন আপু স্ট্রিট ফুডের দোকান নিয়ে ব্যবসা করছেন। খুবই ভালো লাগে যখন এরকম কাউকে দেখি, সাহসী কাউকে, যিনি সমাজের তোয়াক্কা না করে, কে কী বলবে সেটা চিন্তা না করে একজন উদ্যোগী হওয়ার চেষ্টা চালিয়ে যান এবং সাহস নিয়ে একটা মেয়ে রাস্তায় নেমে এভাবে উদ্যোগ নেয় কিছু করার। তো দেখে খুবই ভালো লাগে এবং আমারও কিছু একটা করতে মন চায়, কিন্তু কেন যে আমি পারি না, বা হয়তো আমার চেষ্টা সেরকম নাই, সেজন্য আমি পারি না। আসলে কোনো কাজে যদি 100% চেষ্টা করা হয় এবং মন প্রাণ দিয়ে যদি সেটা করা হয়, তাহলে সেটা অবশ্যই সাকসেস হয়, এটা আমার মনে হয়। কিন্তু আমি চাই, কিন্তু পারছি না। কেন পারছি না আমি এটাও জানি না। তবে আমি ট্রাই করব এরকম অবস্থা। দেখি ভবিষ্যতে আপনাদেরকে কোনো কিছু এরকম কিছু শেয়ার করতে পারি কি না, আল্লাহ ভালো জানে। তো এই তো আমরা এখন আলামিন ভাইয়ের চা দোকানের ভিতরে গিয়ে বসবো। আপনাদেরকে দেখাবো যে ওনার চা দোকানে শুধু চাই না, বিভিন্ন রকমের চা ওনার দোকানে পাওয়া যায়। আপনি কি চা খেতে চান, তেঁতুল চা, রং চা, মাল্টা চা, আপেল চা, মানে খেজুর চা, মানে এমন কোনো চা নাই, আপনি যেইটার চা বানিয়ে দিতে পারবেন সেইটার চা। এই তো ওনাদের লিস্ট এখানে দেয়া আছে, কি কি চা, তারপরে না হয় 100 রকমের জুস, 100 রকমের চা ওনার দোকানে পাওয়া যায়। তো জুস আর চা আইটেম এই দুইটাই আছে, আর কোনো কিছু নাই আমার মনে হয় না, আর কিছু আছে। তো এই তো এখানে ওনারা ফল টল সাজিয়ে রেখেছেন, দেখতে তো খুবই সুন্দর লাগে। এবং এই তো বাদাম চা, মানে সব ধরনের চা পাওয়া যায়। আপনি অবাক হয়ে যাবেন যে এটারও চা হয়। আপনি যখন দেখবেন যে খেজুর চা, এটারও চা হয়, তেঁতুল চা, মাল্টা চা,
সব কিছুই পাওয়া যায়। তো এই তো আমার হাজব্যান্ড একটা মিট বক্সের অর্ডার করেছিলেন, তো মিট বক্সটা আমাদের এখানেই দিয়ে গিয়েছে। আসলে মিট বক্স বলতে এখানে কোনো মিটই আমরা খুঁজে পাই নাই। যেটা হয়েছে এখানে কিছু পাকোড়া দিয়ে তারপরে কিছু সসেস দিয়ে দিছে আর সস মেয়োনিজ দিয়ে দিছে। এই আমার হাজব্যান্ড খাচ্ছে আর বলছে এখানে তো কোনো মিটই দেখতেছি না আমি। আর আমরা সচরাচর ম্যাক্সিমাম সময় এখানে আসলে এই যে লাচ্ছি খাই। আমি আলামিন ভাইয়ের হাতের লাচ্ছিটা খুবই মজা লাগে, মানে উনি একটু ভালো করেই বানিয়ে দেয়। তো আজকে উনি হয়তো কোনোভাবে শুনতে পেরেছে যে বাবুও খুব পছন্দ করে, তো বাবুর জন্য আলাদাভাবে এক্সট্রা লাচ্ছি দিয়েছে উনি। আর আমি যত কিছুই খাই এখানে চা না খেলে আমার হয় না। আমি লাচ্ছি খাই আর যাই খাই শেষে আমার 1 কাপ চা হইতে হবে, দুধ চা, ওনার চা, যেহেতু আমি ওনার দোকানে আসি স্পেশালি চা খাওয়ার জন্য। তো এই তো আমি চা খেয়ে নিচ্ছি। আর চা খাওয়ার পরে আমরা এখন চলে যাব বাসার জন্য, রওনা হচ্ছি। এই যে রিকশাওয়ালা মামার সাথে কথা বলতেছি, উনি যাবে কি না, অনেক সময় অনেকে যেতে চায় না, তো সেই জন্য কথা বলে এখন আমরা রিকশায় উঠে যাচ্ছি। তো এই তো আমাদের এরকমই হয়, ঘোরাফেরা খাওয়া দাওয়া আমাদের এরকম। আর আমরা মাঝে মাঝে সকালে নাস্তা খেতে যাই, তো একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করব, কোথায় যাই কিভাবে যাই। তো এই তো আমাদের আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।